নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি শিখালেন? তিনি দোয়া করলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ওয়া লিওয়ালিদাইয়া, আমাদের পিতা মাতা তাদেরকে ক্ষমা করুন। ওয়ালিল মুমিনিন, সকল মুমিনদের জন্য আপনি ক্ষমা করুন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের জন্য তারা দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দ্বিতীয়বার কোরবানি করতে আসলেন, চলে গেলেন। যতদিন আল্লাহ পাক চাইলেন ততদিন তিনি তার কলিজার টুকরা সন্তান এবং প্রিয়তমা স্ত্রী থেকে বিচ্ছিন্ন রইলেন। তৃতীয়বার তিনি যখন আসলেন, ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালামকে পছন্দ করে জুরহাম গোত্রের এক সম্প্রদায়ের অভিভাবক তাকে একটি কন্যা তার সাথে বিবাহ দিয়েছিলেন মা হাজরা আলাইহিস সালামের জীবিত থাকাকালীন। তো বিবাহ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে সেই পুত্রবধূকে দেখতে পেলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন। এটা বুখারীর বর্ণনা এবং আর রাহিকুল মাখতুমের মধ্যে এই 5 বার আসার বর্ণনা সুন্দরভাবে দেওয়া আছে। তো তিনি জিজ্ঞাসা করলেন তার পুত্রবধূর কাছে, পরিচয় নিলেন, জানতে চাইলেন, তোমাদের বাড়ির যিনি কর্তা ব্যক্তি তিনি কোথায়? তিনি বললেন যে তিনি বাহিরে গিয়েছেন। নিজের পরিচয় গোপন রেখে জিজ্ঞাসা করলেন যে তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? পুত্রবধূ বললেন খুব কষ্টের সাথে যাচ্ছে। এটা তিনি পছন্দ করলেন না। সর্বাবস্থায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করা, আল্লাহ পাক সন্তুষ্ট হন এবং এটা নবী এবং রসুলদের আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বাঙ্গীন কল্যাণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়। বিপদে ধৈর্য ধরা এবং সুখ স্বাচ্ছন্দ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনি অল্প সময় ভালো মন্দ জিজ্ঞাসা করে কুশল বিনিময় করে বিদায়ের প্রাককালে বললেন যে তোমার স্বামী বাড়িতে এলে বলবে যে তিনি যেন তার দরজার চৌকাঠটি পরিবর্তন করেন। আমার সালাম দিবে, আমি এসেছিলাম বলবে, আর দরজার চৌকাঠ পরিবর্তন করতে বলবে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ফিরলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার বর্ণনা দিয়ে বললেন, এই রকম সুন্দর চেহারার একটি বৃদ্ধ মানুষ এসেছিলেন। তিনি আমার কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ির কর্তা কোথায় গিয়েছে? আমি বললাম। এরপর জিজ্ঞাসা করলেন দিন কেমন যাচ্ছে? আমি যেভাবে যাচ্ছে, মানে জীবনে সুখ শান্তি, দারিদ্রতা এবং ধনাঢ্যতা এগুলো কিন্তু ভেরিয়েশন করে। এজন্য হাদিসের মধ্যে এসেছে বেশি বেশি হজ আর ওমরা করলে দারিদ্রতা বিদূরিত হয়। এই দারিদ্রতা বিদূরিত হয় মানে অন্তরের দারিদ্রতা কমে যায়, মানুষের কাছে মুখোপেক্ষিতা থেকে সে মুক্ত থাকতে চেষ্টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে হজ এবং ওমরা দারিদ্রতা এবং গুনাহ এমনভাবে মিটিয়ে দেয় যেমন কর্মকার লোহা থেকে তার খাতগুলো স্বর্ণের খাত থেকে স্বর্ণকে খাত মুক্ত করে পিওর করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই হজটি হতে হবে হজ্জে মাবরুর। আর এজন্য জানতে হবে হজ্জের ঐতিহাসিক প্রেক্ষাপট, কি উদ্দেশ্য নিয়ে এই হজ ফরজ করা হয়েছে। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে যখন জানতে পারলেন, সর্বশেষ যখন শুনলেন যে দরওয়াজার চৌকাঠ পরিবর্তন করতে বলেছেন, তিনি তো ভাবী নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন, তিনি তার স্ত্রীকে তালাক দিলেন। বুঝতে পারলেন যে পিতা চৌকাঠ পরিবর্তন করার কথা বলতে গিয়ে ইন্ডিকেট করেছেন এই অকৃতজ্ঞ স্ত্রীকে ঘরে রাখলে ঘরে আল্লাহ পাকের রহমত থাকবে না। বিদায় করলেন। বেশ কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। সেদিনও তিনি তার কলিজার টুকরা সন্তানকে পেলেন না। তার পরবর্তী ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী স্ত্রীকে তিনি পেলেন। পুত্রবধূর কাছে তিনি জানতে চাইলেন যে বাড়ির কর্তা কোথায় গিয়েছে, অর্থাৎ তোমার স্বামী কোথায়? তিনি বললেন যে তিনি উপার্জনের জন্য বাড়ির বাহিরে গিয়েছেন। কি উপার্জন করেন? তিনি শিকার করেন, বিভিন্ন জায়গায়
পশু পাখি শিকার করেন, খেজুর পানি এগুলো আনেন, আর আমরা দিনাতিপাত করি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তিনি জিজ্ঞাসা করলেন দিন কেমন যাচ্ছে? তিনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন, আল্লাহ পাকের শুকরিয়া শুনে সন্তুষ্ট হলেন, আর বললেন যে তোমার স্বামী বাড়িতে এলে আমার সালাম দিও এবং বলে দিও তার দরওয়াজার চৌকাঠ যেন কখনো বিচ্ছিন্ন না করে, যেন দরজার চৌকাঠ যেন খুলে না ফেলে। এই কথা বলে তিনি বিদায় নিলেন। এ পর্যন্ত কতবার আসলেন তিনি? 4 বার আসলেন। কতবার আসলেন? 5ম বার যখন আসলেন তখন ওই যে বাবলা গাছের নিচে তিনি তীর ধনুক ঠিক করতেছিলেন। পিতা পুত্রের কোরবানির পর দীর্ঘদিন পর উভয়ের চোখে চোখ পড়ল। ইসমাইল আলাইহিস সালাম তীর ঠিক করতে গিয়ে লক্ষ্য করলেন যে তার পিতা এসে নামলেন। তিনি দাঁড়ালেন, পিতার সম্মানে এগিয়ে গেলেন। দীর্ঘদিন পিতা পুত্রের বিচ্ছেদের পর যখন এক জায়গা হলো, একটা হৃদয় বিদারক ঘটনা ঘটল। আবেগাপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন এখানে একটি ঘর পুনর্নির্মাণ করতে। এখানে যে একটি ঘর আছে এটা কিন্তু তিনি আগেই জানতেন, কারণ তিনি দোয়া করার সময় বলেছিলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমার বংশের একটি অংশকে আপনার সম্মানিত এই ঘরের কাছে রেখে গেলাম। এবং জিবরাইল আলাইহিস সালাম যখন তার ডানার আঘাত করেছিলেন বা পায়ের আঘাত করে জমজম কুয়া চালু করেছিলেন আল্লাহ পাকের নির্দেশে, তখন তিনি বলেছিলেন যে আপনি ধ্বংস হবেন না, আপনার এই কলিজার টুকরা সন্তান ধ্বংস হবে না, তাকে দিয়ে এবং তার পিতার মাধ্যমে এখানে আল্লাহ পাক তার ঘর পুনর্নির্মাণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাদেরকে দিয়ে আল্লাহ পাক তার ঘরের পুনর্নির্মাণ করবেন তাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হলে পরে কোনোদিন সে সাকসেস হতে পারে না। এজন্য আল্লাহ পাক তার খলিল এবং তার খলিলের কলিজার টুকরা সন্তান প্রিয়তমা স্ত্রীকে পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। যখন ইব্রাহিমের প্রতিপালক ইবতালা পরীক্ষা নিলেন, ইবতালা মানে বিপদ আপদ বালা মুসিবতের মধ্য দিয়ে যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর ইমতিহান মানে হচ্ছে সাধারণ পরীক্ষা। এই ইবতালার মাধ্যমে, ইবতিলা মানে কষ্ট, জীবন কষ্টের মধ্য দিয়ে যে পরীক্ষা যায়, আল্লাহ পাক সেই পরীক্ষা তার প্রিয় খলিলকে নিলেন, তাকে পাঠালেন মুশরিক একটি সম্প্রদায়ের মধ্যে, মুশরিক বংশের মধ্যে, পৌত্তলিক পরিবারের মধ্যে। সেখান থেকে তিনি তাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য বাছাই করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন্না, অতঃপর তিনি তার প্রত্যেকটা পরীক্ষায় পূর্ণতা লাভ করলেন, উত্তীর্ণ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষের জন্য, সকল মানুষের জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম, লিডার বানিয়ে দিলাম, আদর্শ লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদের থেকে। আল্লাহ পাক বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই ওয়াদা জালেমদের পর্যন্ত পৌঁছাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লাত ছিল, তিনি ছিলেন মুসলিম। ইহুদিরা মনে করে তাদের পিতা ইব্রাহিম, খ্রিস্টানরা মনে করে ইব্রাহিম, কিন্তু আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। সূরা আলে ইমরানের মধ্যে বললেন, ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, ওয়ালাকিন কানা, কিন্তু তিনি ছিলেন হানিফান মুসলিমা, একনিষ্ঠ মুসলিম। শুধু মুসলিম নয়, যখনই আল্লাহ পাক বলেছেন সারেন্ডার করো, আসলিম, উইদাউট কোশ্চেন তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, অসংখ্য বিশ্বের প্রতিপালক যিনি, প্রশ্নাতীতভাবে তার কাছে আমি আত্মসমর্পিত হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোয়ালিটি সম্পূর্ণ তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন,
ইন্না আওলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ইন্না আওলান নাসি ইব্রাহিম, ইব্রাহিমের নিকটবর্তী তারা, মানুষের মধ্য থেকে সকল মানুষের লিডার তাকে বানিয়ে দেওয়া হলো। কিন্তু এই মানুষের মধ্য থেকে ইব্রাহিমের সান্নিধ্য, ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা, লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এবং এক বচন করলেন, ওয়া হাযান নবী, যারা এই নবী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করবে, তারাই হচ্ছে ইব্রাহিমের নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছেন এই মুমিনদের অনুসরণ করবে, আনুগত্য করবে। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, যত বিপদ বালা মুসিবত আসুক না কেন, মুমিনরা জীবিত থাকলেও সফল, ইন্তেকাল করলেও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমান মার খাচ্ছে, ছোট ছোট নিষ্পাপ মাসুম চলে যাচ্ছে, আমরা অনেক হাহুতাশ করি। আমাদের দায়িত্ব অবশ্যই রয়েছে, কিন্তু আল্লাহ পাকের কাছে তারা যদি ইমানদার হন প্রকৃত, আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ পাক জানতে চান যে কারা ইমানদার এবং তাদের থেকে কিছু শহীদদেরকে তিনি গ্রহণ করতে চান। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী হতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা লাগবে, তার অনুসরণ করা লাগবে। আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পঞ্চমবার যখন আসলেন তখন তার কলিজার টুকরাকে সাথে নিয়ে তিনি কাবার পুনর্নির্মাণ করলেন। সেই নির্মাণ করার আগে আল্লাহ পাক তাকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হেল্প করলেন, তার সেই ঘরের জায়গা দেখিয়ে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে একটি ঘূর্ণিঝড় মতো হলো এবং সেই কাবা শরীফের যে মূল ভিত্তি ছিল সেই ভিত্তির উপরে বালু, নুড়ি এগুলো যা জমেছিল সেই ঝড়ের মাধ্যমে আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন এবং তাকে দেখিয়ে দিলেন, এটাই হচ্ছে আমার মূল ঘরের ভিত্তি। এই ঘরটিকে তুমি মাকাম ইব্রাহিম নামে একটি পাথর আল্লাহ পাক, যেটা জান্নাত থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছিলেন। 7টি জিনিস আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন, তার একটা হচ্ছে হাজরে আসওয়াদ। এটা প্রথম ছিল ফর্সা, ঝকঝকে ফর্সা সাদা ছিল। এটা মুমিনদের গুনাহ চুষতে চুষতে কালো রূপ ধারণ করেছে। আর একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, আল্লাহ পাক বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, কাবার পাশে যে আল্লাহ পাকের স্পষ্ট বাইয়িনাত দলিল, তার তাওহীদের দলিল মাকাম ইব্রাহিম, একটি পাথরের উপরে তার পদচিহ্ন এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে সেখানে গিয়ে। সে অনুসরণটা কি? তিনি যা করেছেন সেটাই করতে হবে, যা করেননি তা করতে হবে না। তিনি হাজরে আসওয়াদে চুম্বন করেছেন, সেখানেই চুম্বন করতে হবে। মাকাম ইব্রাহিমে তিনি চুম্বন করেননি, সেখানে চুম্বন করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগে কাবা শরীফের সাথেই মেশানো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী কয়েকটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন। তার মধ্যে এটা একটা যে ইয়া রাসূলুল্লাহ, যদি এই মাকাম ইব্রাহিমটি কাবা শরীফ থেকে একটু দূরে থাকতো আর সেখানে মুমিনরা তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়তো, খুবই ভালো হতো। আল্লাহ পাক সেটাকে ইচ্ছা পূরণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হজ্জের পূর্ণ সিস্টেমেটিক যে পদ্ধতি আল্লাহ পাক তার প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণতা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেটার মানে মূল ভূমিকা রেখেছেন, আর পূর্ণতা দিয়েছেন, তাওহীদের পূর্ণতা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তো এরপর কাবা শরীফের যখন পুনর্নির্মাণ হয়ে গেল, কলিজার টুকরা সন্তানকে দিয়ে যখন তিনি কাবার পুনর্নির্মাণ করলেন, ওই যে দোয়া করেছিলেন, আমার সন্তানের প্রতি, আমার এই পরিবারের প্রতি মানুষের হৃদয় আকৃষ্ট করে দিও, আল্লাহ পাক সেটাও কবুল করলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা বলেন, আমি এই ঘরকে মানুষের জন্য করেছি, মানুষ যেন এই ঘরে দূর দূরান্ত থেকে আসে। মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য, আমি সওয়াবের জন্য যে মানুষগুলো আসবে, যেটাকে বাংলা ভাষায় বলা হয় সেটা দর্শন হিসাবে, সেটা একটি প্রতীক হিসাবে আমি এটাকে কবুল করেছি। আমনা, এবং নিরাপত্তার আধার করেছি, নিরাপত্তা আমি এখানে দিয়েছি, আর সেখানে আমি তীর্থস্থান হিসাবে কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দূর দূরান্ত থেকে যেন মানুষ ছুটে আসে। আল্লাহ পাক সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও সে হজ করল না, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তা আমার যায় আসে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, হাদিসের শেষ অংশে এসেছে যে সে যেন ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা এই জায়গাটিকে সাপোর্ট দেয় না। ইহুদি আর খ্রিস্টানদের সাথে আমাদের মূল পার্থক্য হচ্ছে, তারা ওই আমরা যেটাকে প্রথম কেবলা বলি, এটা হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফকে সামনে নিয়ে, দক্ষিণ দিকে মক্কা থেকে মদিনা দক্ষিণ দিকে, তো কাবা শরীফ সামনে নিয়ে সেদিকে ফিরে তিনি নামাজ আদায় করতেন। যখন তিনি হিজরত করলেন তখন তো উত্তর দিকে চলে গেলেন, কাবা শরীফ বা মক্কা তো দক্ষিণ দিকে পড়ে গেল। তখন তিনি বেশ কয়েক মাস শান্তি স্থাপনের জন্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ওই কেবলার প্রথম কেবলার দিকে নামাজ পড়েছিলেন। কিন্তু তার ওই কান্তিক বাসনা হচ্ছিল যে কাবার পাশে তার জন্ম, যে কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, সেই দিকে ফিরে যদি তিনি নামাজ পড়তে পারতেন, মনের মধ্যে তার একটা বিরাট অব্যক্ত আবেদন ছিল। আল্লাহ পাক সেটা কবুল করলেন। 2 রাকাত নামাজের পরে কোনো বর্ণনা এসেছে জোহরের, কোনো বর্ণনা এসেছে আসরের, তবে জোহরের বর্ণনা সঠিক। শাবান মাসে জোহরের নামাজে তিনি যখন নামাজ পড়তেছিলেন, তার মধ্যেই অবতীর্ণ হলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার মুখমণ্ডল মসজিদে হারামের দিকে আপনি ফিরান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء, আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি যে আপনি নামাজের মধ্যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। হৃদয় কোন্দরে অব্যক্ত একটি বাসনা যে আপনার মুখমণ্ডল আপনি যদি কাবার দিকে ঘুরিয়ে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কাবার দিকে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে ঘোরালেন। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের জন্য তীর্থস্থান, যেখানে গেলে পরে এমন সওয়াব হাদিসের মধ্যে এসেছে, সেখানে যদি 1 রাকাত নামাজ পড়ে কোনো মুমিন, অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে প্রতিনিয়ত প্রতিক্ষণে কাবার উপরে 120 প্রকার রহমত আল্লাহ পাক নাজিল করেন। এই 120 প্রকার রহমতের মধ্য থেকে যারা তাওয়াফ করে তাদের উপরে রব্বুল আলামিন 60 প্রকার রহমত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 40 ভাগ রহমত যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, আর 20 ভাগ রহমত যারা কাবার দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করে এটা আমার আল্লাহ পাকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে পবিত্র রাখতে বলেছেন। পবিত্রতা 2 প্রকার, একটা হচ্ছে বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ। বাহ্যিক পবিত্রতা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন, আর পবিত্র ব্যক্তিকে পছন্দ করেন, ভালোবাসেন। তাহারাত মানে হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আন-নাযাফাত মানে হচ্ছে পরিচ্ছন্নতা, টিপটপ স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, নোংরা মুক্ত জীবন যাপন আল্লাহ পাক পছন্দ করেন। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক বলেছেন
সূরাতুত তাওবার মধ্যে 11তম পারায়, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম হাতে নির্মিত মসজিদে নববীকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন উসসিসা আলাত তাকওয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ভিত্তিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, যেদিন থেকে সত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে। ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, এই ঘরে এই মসজিদের মধ্যে যারা আসে এরা পবিত্রতাকে পছন্দ করে। ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, এজন্য পবিত্রতা, স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোরবানির মৌসুম আসছে, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কাদা পানি নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। ছাতা আর জুতা, এই দুইটা জিনিস সাবধানে রাখতে হবে, মনে রাখতে হবে। ছাতা এবং জুতা, এই দুইটা জিনিস, জুতা যখন আনতে হবে, আমার খুবই ভালো লেগেছে মসজিদের নিচেই জুতা রাখার সুন্দর ব্যবস্থা আছে। এই মসজিদটা অনেক চমৎকার কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করছে। আরও এগিয়ে যাক, আদর্শ মসজিদ হিসাবে আল্লাহ পাক যেন বিজয় রাকিন সিটি মসজিদকে বাংলাদেশের মধ্যে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই জুতা যেন, জুতার পানি দিয়ে আমরা মসজিদে প্রবেশ না করি, ছাতা নিয়ে যেন ছাতার পানি মসজিদের মধ্যে না আনি, রাস্তাঘাটে যেন আমরা মানে ইচ্ছা অনুযায়ী কোনো কিছু ফেলে না যাই। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে ইমানের স্তর 70টি, কোন বর্ণনায় এসেছে 77টি, এর মধ্যে আলা সবচেয়ে উচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্ব্যর্থহীন ভাবে কালেমার ঘোষণা দেয়া, আর সবচেয়ে শেষ যেটা আদনাহা, রাস্তার উপরে কষ্টদায়ক কোনো কাটাযুক্ত, কষ্টযুক্ত, পিচ্ছিলযুক্ত, অনেকে কলার খোসা ফেলে রেখে চলে যায়, বাচ্চা এসে কলার খোসার উপরে পাড়া দিয়ে ছট করে পড়ে যায়। একজন মুমিন হতে হবে সতর্ক, সব দিক থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমি ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে ডিটেইলস আলোচনা করব। তা আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে ওয়াদা নিলাম কি, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা এই ঘরকে তওয়াফ করবে তাদের জন্য যেন পবিত্র রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা পবিত্রতা হচ্ছে আভ্যন্তরীণ, এটাও গুরুত্বপূর্ণ। সেই পবিত্রতা কি, শিরক মুক্ত, লৌকিকতা মুক্ত, হিংসা মুক্ত, অহংকার মুক্ত ইত্যাদি মৌলিক 10টা বিষয় আছে। লোভ, হিংসা, অহংকার, লৌকিকতা। হজে গিয়ে যে ভুল অনেকেই করে, সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। এজন্য হজ কবুল হওয়ার শর্ত হচ্ছে হজ্জে যাওয়ার আগে যে জাদা, যে মানে পাথেয় এটা নিতে হবে, সেই পাথেয়টা যেন হালাল হয়। হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে যখন মানুষ হজ্জে রওনা দেয়, তখন তার হজ্জে রওনা দেওয়ার সাথে সাথে যখন সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, আর তার যখন সম্পদ পাথেয় হালাল বৈধ পন্থা উপার্জিত হতে থাকে, তখন সে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসে লাব্বাইকা সাদাইক, সাদুকা হালাল মালুকা হালাল, তোমার সম্পদ যেহেতু বৈধ পথে উপার্জিত, তোমার পাথেও যেহেতু বৈধ পথে উপার্জিত, তোমার এই লাব্বাইক ওয়া সাদাইক এটা কবুল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ মুক্ত ছাড়া তোমার এই হজ কবুল হয়েছে। শুধু তাই নয়, এমত অবস্থায় যদি কেউ মারা যায়, হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পক্ষান্তরে যদি কোনো মানুষ অবৈধ ইনকাম করে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج الحاج حاجا بنفقة طيبة ووضع رجله في الغرز فنادى لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة, এর মধ্যেও কিন্তু আল্লাহ পাকের প্রশংসা এসেছে। তখন বলা হতে থাকে ফানাদা মুনাদিম মিনাস সামা
আসমান থেকে অদৃশ্যভাবে আহ্বান করা হতে থাকে, লাব্বাইক ওয়া সাদাইক জাদুকা হালালুন ওয়া রাহা ওয়া রাহিলাতুকা হালালুন ওয়া হাজ্জুকা মাবরুরুন গায়রু মাজুরিন। তোমার হজ মাবরুর হয়ে গেল, আর আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যার হজ মাবরুর হয়ে গেল তার প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়াইযা খারাজা বিনাফাকাতিন খাবিসাতিন, অবৈধ উপার্জনের সম্পদ নিয়ে পাথেও নিয়ে যখন সে হজ্জে রওনা দিল আর বলতে থাকলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো, ফানাদাহু মুনাদিম মিনাস সামাই লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। কোনো উপস্থিতি নেই, অ্যাবসেন্ট হয়ে গেলে, কারণ তোমার মাল সম্পদ অপরের প্রতারণা করে অর্জন করেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। জাদুকা হারাম ওয়া নাফাকাতুকা হারাম ওয়া হজ্জুকা মাজুরুন গায়রু মাবরুর। তোমার হজ্জে মাবরুর হিসাবে গ্রহণযোগ্য হয় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য হজ্জে যাওয়ার পূর্বে যে শর্ত, হজ্জের মধ্যেও শর্ত রয়েছে। সে শর্ত হচ্ছে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের দিক নির্দেশনা দিয়েছেন, কখন কি করতে হবে। আরাফাতের ময়দানে দোয়া করতে হবে, জোহর এবং আসর একই সময়ে এক আজানে 2 ইকামতে পড়তে হবে। সেখান থেকে সূর্যাস্তের পর রওনা দিয়ে মুজদালিফায় চলে যেতে হবে, আর সেখানে গিয়ে এক আজানে এবং 2 ইকামতের মধ্য দিয়ে মাগরিব এবং এশা আদায় করতে হবে। এখন যদি আপনি আমি বুদ্ধি দিয়ে চিন্তা করি, সারা জীবন নামাজ পড়লাম, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশায়, কেমন হলো? আমি আমার মতো করে পড়ব, হবে না। কারণ আল্লাহ পাক যেভাবে নির্দেশনা দিয়েছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে, সেই অনুযায়ী আমল করার নাম হচ্ছে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, আরাফাতের ময়দান থেকে সূর্যাস্তের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় উপস্থিত হয়ে এক আজানে 2 ওয়াক্তের নামাজ আদায় করে ঘুমিয়ে গিয়েছেন। সারা রাত আর কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার করেননি। হাদিসে এসেছে পরিতৃপ্ত সহকারে তিনি ঘুমিয়েছেন। আরাফাতের ময়দানে তার উম্মতের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, এত পরিমাণ কেঁদেছেন, এত পরিমাণ ক্ষমা চেয়েছেন রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আমার প্রতিপালক, এই মূর্তি, এই প্রতিমায় প্রবৃত্তিগুলো মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে গেল। যারা আমাকে অনুসরণ করবে তারা আমার সাথী হবে, আর যারা আমার অবাধ্য হবে তুমি তো গফুর, তুমি ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি তো পরাক্রমশালী এবং তুমি তো মহাবিজ্ঞ। এগুলো নবীদের দোয়া ছিল। আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন অঝরে কেঁদেছেন আরাফাতের ময়দানে, রব্বুল আলামিন এত কষ্ট করে তারা আসবে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক তার হাবিবের এই দোয়া কবুল করেছিলেন, কিন্তু বলেছিলেন যদি আমার কোনো বান্দার হক নষ্ট করে, বিশেষ করে ঋণগ্রস্ত থাকে, সেটা ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% পরিতৃপ্ত হতে পারেননি, কিন্তু তিনি মুজদালিফায় রাতের বেলা যখন তিনি পরিতৃপ্ত সহকারে একটি ঘুম দিলেন, ঘুমের মধ্যে তাকে জানানো হলো আমার কোনো বান্দা যদি হালাল উপার্জন নিয়ে অলৌকিকতা অর্থাৎ লৌকিকতা মুক্ত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি আশা করে ইয়ারজু লিকা রাব্বিহি, তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার নেক কাজের মধ্যে যেন অন্য কাউকে শরীক না করে। সুতরাং হজের মধ্যে ছবি তুলে যখন আপনি ফেসবুকে পাঠালেন, শরীক হয়ে গেল, লৌকিকতা এসে গেল, রিয়া এসে গেল, আর্টিফিশিয়াল হয়ে গেল। বৈধ পন্থায় বৈধ উপার্জন নিয়ে আমি আপনি হজে গেলাম, কাজটা কি করলাম, উমরা করার সময় তওয়াফ করছি, সেলফি তুলে পাঠিয়ে দিচ্ছি।
এজন্য হজ্জে মাবরুরের জন্য শর্ত হচ্ছে লৌকিকতা মুক্ত হজ, আর পরবর্তী শর্ত হচ্ছে হজ থেকে ফেরার পরে হজ্জের আদব এবং শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন কমপ্লিট করলেন, কাবার পুনর্নির্মাণ করলেন, এরপর তিনি ভিত্তি প্রস্তর স্থাপনের, যে আমরা করি হুজুর ডেকে নিয়ে মোনাজাত করি, তার সুন্নাহ। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। কিভাবে দোয়া করলেন? তার কলিজার টুকরা সন্তানকে সাথে দিয়ে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কষ্ট, আমাদের এই যে আপনার সন্তুষ্টির জন্য যা কিছু করলাম কবুল করে নিন। নিশ্চয়ই আপনি শোনেন আর নিশ্চয়ই আপনি সব কিছু জানেন। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদের দুইজনকে আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে কবুল করুন। অমিন যুররিয়াতিনা, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকেও মুসলমান হিসাবে কবুল করুন। ইহুদি খ্রিস্টান এগুলো কিন্তু বলেননি। উম্মাতান মুসলিমাতান লাক, মুসলমান জাতি হিসাবে কবুল করুন। ওয়া আরিনা মানাসিকানা, এবং আপনি আমাদেরকে দেখিয়ে দিন হজ্জের এই সিস্টেমগুলো, কিভাবে হজ করতে আসবে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে হাতে কলমে দেখিয়ে দিয়েছিলেন, আর সেই পদ্ধতিটা হুবহু তার প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আরিনা মানাসিকানা, মানাসিক মানে হচ্ছে হজ্জের এই যে পদ্ধতিগুলো, কোরবানির পদ্ধতিগুলো। হজ এবং কোরবানি একটার সাথে আর একটা জড়িত। যেমন রমাদানুল মুবারকের রোজার সাথে ফিতরা, রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন, আর ফিতরাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন, আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে ওয়াজিব করেছেন। অনুরূপভাবে হজ ফরজ আর কোরবানি হচ্ছে ওয়াজিব। কোরবানির বিষয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কোরবানির মূল প্রেক্ষাপটে আলোচনা করা হবে। এরপর তিনি তৃতীয় আরেকটি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের প্রতিপালক, আমার এই সন্তানের বংশধরের মধ্যে ওয়াবআস ফীহিম, এই সন্তান অর্থাৎ আমি যাকে সাথে নিয়ে, যাকে রেখে গেলাম তোমার কাবার কর্নারে, এবং যাকে সাথে নিয়ে কাবার পুনর্নির্মাণ করলাম, তার বংশের মধ্যে একজন রসুল তুমি কবুল করো। রসুলান মিনহুম, এখানে কিন্তু রসুলান মিনহুম বলা হয় নাই, এখানে এক বচন বলেছেন, এবং সেটা ইন্ডিকেট ছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বনি ইসমাঈলের মধ্যে একজন রসুল, তিনি হচ্ছেন সকল রসুলদের সরদার সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ইহুদি বংশে অসংখ্য নবী এবং রসুল এসেছিলেন, তার সিগনিফিক্যান্স হিকমত রয়েছে, সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরপর তিনি বললেন সেই রসুলের মূল মিশন হবে চারটি। একটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি আপনার আয়াতসমূহকে তিলাওয়াত করবেন আপনার বান্দাদের মাঝে। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এবং আপনি যে কিতাব তাকে দিবেন, এই কোরআন, তার তালিম দিবেন, শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং তার সুন্নাহ অর্থাৎ আধুনিকতার সাথে এই কোরআনকে মিলিয়ে একটা বাস্তবধর্মী জীবন গঠনে শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাহ হিকমা, এই বিজ্ঞান শিখাবেন তিনি। ইউযাক্কিহিম, এবং পরিশুদ্ধতা করবেন, পরিশুদ্ধ করবেন, সেটা হচ্ছে আভ্যন্তরীণ পরিশুদ্ধতা, তাকে বলা হয় তাজকিয়া। আল্লাহ পাক তার এই দোয়াও কবুল করলেন। তবে তার এই দোয়ার যে সিরিয়াল ছিল, প্রথম সিরিয়াল হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ডাইরেক্ট আল্লাহ পাককে সম্বোধন করে বলছেন আপনার আয়াতসমূহ তিনি পাঠ করবেন, তিলাওয়াত করবেন, আবৃত্তি করবেন। আর কি করবেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনার কিতাবের তালিম দিবেন। আল্লাহ পাক সূরাত আলে ইমরানের মধ্যে এই কথারই উত্তরে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন কি করে? বা'আসা ফীহিম, তাদের মধ্য থেকে রাসূলান মিনহুম, একজন রসুল
প্রেরণ করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে তাদের কাছে আল্লাহ পাকের আয়াতসমূহ তিলাওয়াত করেন। এরপরেই তিনি বললেন ওয়ায়ুজাক্কিহিম, অর্থাৎ চরিত্র সংশোধন, পরিশুদ্ধতা, আত্মার পরিশুদ্ধতা ছাড়া যত সুন্দর কিছু করি না কেন আল্লাহ পাকের কাছে সেটা গ্রান্টেড হবে না। এজন্য তিনি বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে ফুজুর, পাপাচার বৃত্তি, পশুবৃত্তি, আর রয়েছে প্রত্যেক মানুষের মধ্যে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, ফেরেশতার চরিত্র রয়েছে। দুইটা সমন্বয়ে মানুষ পৃথিবীতে এসেছে। এর মধ্যে থেকে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তার সুকুমার বৃত্তিকে ডেভেলপ করবে, যে তার সুকুমার বৃত্তি অর্থাৎ ফেরেশতার চরিত্রকে উন্নত করবে, সেই প্রকৃত ইহকাল এবং পরকালীন জীবনে সফলতা তার প্রান্তে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বাদ খাবা মান দাসসাহা, এবং সে ধ্বংস হবে, সে তার বিনষ্ট হবে যে তার পশুবৃত্তিকে বেশি করে ছড়াবে। অর্থাৎ শুধু দুই পায়ের মানুষ হলেই মানুষ নয়। আমি পুরস্কার বিতরণের দিনেও বলছিলাম যে কোরআনে কারিমের সংস্পর্শে না আসলে প্রকৃত মানুষ হওয়া যায় না। এজন্য আল্লাহ পাক বলেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন তেলাওয়াত শিখিয়ে কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আর এই জন্য পশু জবেহের মাধ্যমে মানুষের আভ্যন্তরে যে পশুবৃত্তি থাকে সেইটাকে জবেহ করার একটি ইনডাইরেক্ট দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব। আজকের যে মেসেজ আমি দিতে চাই সেটা হচ্ছে এই হজ থেকে আমরা কি সংগ্রহ করতে পারি। যারা হাজী সাহেব আসবেন অথবা যারা যাবেন, মূল কথাটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কোন উদ্দেশ্য নিয়ে এত ত্যাগ তিতিক্ষা করে পৌত্তলিক পরিবার থেকে তিনি বের হয়ে তাওহীদ প্রতিষ্ঠা করলেন, সেটাকে পূর্ণ রূপ দান করলেন। তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে একজন রসুল তিনি দোয়া করেছিলেন, আল্লাহ পাক সেটা কবুল করলেন। সূরাতুল জুমার মধ্যে আরো চমৎকার করে বলেছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন আদর্শ যেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সব ক্ষেত্রে আদর্শ প্রস্ফুটিত করতে পারি। একটা ছোট্ট পরিবার থেকে যেমন আদর্শ আমরা দেখতে পাই, মা হাজেরা একটা আদর্শ মা ছিলেন, তিনি ইসমাইল আলাইহিস সালাম আদর্শ সন্তান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একজন আদর্শ পিতা ছিলেন। তিনি দীর্ঘদিন সন্তান থেকে বিচ্ছিন্ন ছিলেন, অর্থেই নয় তার সন্তানকে তিনি ভালোবাসতেন না, বরং কলিজার থেকে ভালোবাসতেন বলে তিনি আল্লাহ পাকের আদেশের পরে বলেছিলেন রাব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, হে আমার প্রতিপালক, আমি যা প্রকাশ করি, আমি যা গোপন করি আপনি খুব ভালো জানেন। আল্লাহ পাক এজন্য তার সে আদর্শ কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলেন। এবং বিভিন্ন সম্প্রদায় তাকে পিতা হিসাবে দাবি করে, ইহুদি, খ্রিস্টান, যারাই দাবি করুক না কেন, ইন্নাউলান নাস বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন ওয়াদাত্তাইফাতুম মিন আহলিল কিতাব। ওই আহলে কিতাব ইহুদিদের মধ্য থেকে একদল চাইবে মুসলমানদেরকে ইহুদিদের দিকে ভিড়াতে, পথভ্রষ্ট করতে। লাউ ইউদিল্লুনাকুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বললেন তারা যতই চাক না করো নিজেরাই পথভ্রষ্ট হবে, আর যারা পথভ্রষ্ট হতে চায় তারা তাদেরকে অনুসরণ করুক। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক।